হ্যালো বন্ধুরা, বুবাই শোরুম চ্যানেলে তোমাদের স্বাগত। তা আজকে দিনটা ছিল 31 ডিসেম্বর। তো দুপুরবেলাতে আমরা এখানে বেশি কিছু ঝামেলা মানে এটা ওটা রান্না খেতে ইচ্ছে করছিল না। প্লেন চিকেন আর রাইস আমরা মানে খেয়েছিলাম। আর আমরা তখন যে টাইমটা দেখছি এটা 11:30 বাজছিল। আর আমাদের শো ছিল ওই ডুনকি যে সিনেমাটা রিলিজ করেছে না নতুন, সেটা দেখার প্ল্যান ছিল। কারণ আজকের দিনে যেখানেই যেতাম, সাউথ সিটি মল বা ইকো পার্ক, নিকো পার্ক বা মানে যেখানেই যেতাম, সায়েন্স সিটি গেলে, সাউথ সিটি গেলে, যেখানেই যেতাম প্রচণ্ড ভিড় হতো। টিকিট কাটতে 2-3 ঘন্টা লেগে যায়, তারপরে মারপিট হয়, প্রচুর ঝামেলা হয়, পুলিশ নামানো হয়, মানে অনেক ঝামেলা। তো স্পেশাল ডেগুলোতে আমরা বেশি কোথাও যাই না, হয় বাড়িতে থাকি, আদারওয়াইজ আমরা কাছাকাছি যেখানে ভিড় হবে না সেখানে যাই। আর টাইমটাও সেভাবে সিলেক্ট করি। তো দুপুরবেলার টাইমটা ছিল, দুপুরবেলা আমি বললাম দুপুর বেরিয়ে যাবো, তাহলে রাত্রেবেলাতে মধ্যে বিকেলের মধ্যে বাড়ি চলে আসবো, 6টা-7টার মধ্যে চলে আসবো। তো এইভাবে প্ল্যান করেছিলাম। তো সিনেমা হলে যে ডুমকি সিনেমাটা দেখলাম, খুব ভালো সিনেমা, প্রচণ্ড হাসির। তুমি বাচ্চাকেও নিয়ে যেতে পারো, কোনো উল্টোপাল্টা সিন তেমন নেই। আর সোনামা খুব মজা পেয়েছে দেখে, মানে খুবই হাসির সিনেমাটা, মানে প্রচণ্ড হাসির, খুব ভালো সিনেমা। অবশ্যই দেখতে যাও, আমার তরফ থেকে তো রিকমেন্ডেড বলতে পারো। তো 3.5 ঘন্টা, 3 ঘন্টা 3.5 ঘন্টা সিনেমা, আমরা আধ ঘন্টা লেটে পৌঁছেছিলাম। 12:30 থেকে সিনেমা ছিল, না, হ্যাঁ 12:30 থেকে ছিল, আমরা পৌঁছলাম 1টার সময়। তো পুরো হল ফুল ছিল, কয়েকটা সিটি খালি ছিল, যাক আমরা পেয়ে গেছিলাম। তারপরে ওখানে সামনে বসেছিলাম, ওখানে সিনেমা দেখার পরে আমরা ডিসাইড করছিলাম কি করব কি না। ওখানে এলাইচি টিটা খুব ভাল লাগে, তো সেটাই খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আমার তো ভালো লেগেছে সিনেমাটা, যথেষ্ট কমেডি আছে। কমেডি দেবী কোনটা? থ্রি ইডিয়টসটা তো অন্যরকম সিনেমা। হ্যাঁ, ওটা আরো বেশি মজার। এটা শুরুতে হেভি মজা, বাপরে বাপ। উল্টো দিকে বসেছো না, দেখা যাচ্ছে না তোমার। বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। এই যে আমরা এখন বসে আছি ডুমকি দেখে, চুমকি দেখে চুমকি হয়ে বসে আছে। আমরা দুপুর বেরিয়ে গেছি যাতে ঠান্ডা না লাগে, আর সন্ধ্যের দিকে খুব ভিড় হয় সেই জন্য। কিছু আলো আসছে, আমার এরকম শীতকালে এরকম ঘুরতেই ভালো লাগে। এখন ওয়েদারটা ঠান্ডা হয়নি আমার। হ্যাঁ, বিড়ালটা কি করছে? তোকে বলেছি 5টার মধ্যে পৌঁছে যাই বাড়ি। 5টা মধ্যে পৌঁছাবে না, 5টা, 5:30, 6টা বাজলেও তা অতটা ঠান্ডা হয় না। তো ওখানে বসে ডিসাইড করা হলো যে আমরা যাব ডমিনোজে, কারণ ডমিনোজে পিৎজা খেতে খুব ভালোবাসে, আর চকোলাভা কেকটা খেতেও সোনামা খুব ভালোবাসে। তো বিয়ের পরে না, যতদিন না বিয়ে মানে বাচ্চা হচ্ছে, ততদিন দেখবে তুমি দুজনের মতন প্ল্যান করতে পারো। কিন্তু যখনই বাচ্চা হয়ে যায় আর বাচ্চা একটু বড় হয়, তখন আমাদেরকে তার যেটাতে খুশি, তার কোনটা ভালো লাগে, সেই রকমভাবেই প্ল্যান সাজাই আমরা। সবাই ক্ষেত্রে আশা করি সেরকমই হয়। কারণ কী হয়, মনে হয় ও যেটাতে খুশি হবে, ও যেখানে গেলে ভালো লাগবে ওর। এমনিতে আমরা ওকে খুব বেশি বার করি না, আমরা দুজন তো প্রচণ্ড ঘুরি, কিন্তু ওকে সব জায়গায় নিয়ে যায় না। কারণ এক তো পড়ার চাপ থাকে, পড়াশোনা প্লাস হচ্ছে বেশি ধুলোবালি ডাস্ট, এতে ওকে সবসময় এমনি বার করি না রেগুলার ঘোরা অভ্যেস হয়ে গেলে না, তখন মুশকিল। আমরাও যখন ছোটো ছিলাম, ওই হয়তো মাসে একদিন বাবার বন্ধুর বাড়ি বাবা নিয়ে যেত, তখন 3 বোন বাবা মা সবাই মিলে যেতাম। আবার ওরাও একদিন আসতো, বাবার 2-3টে বন্ধু ছিল যাদের বাড়ি যাতায়াত, আগেকার দিনে মানে আগের ওরকমই ছিল। তো এখন তো আর কেউ কারোর অত বাড়ি যাতায়াত করে না। কিন্তু কি করি, এই যেখানেই ঘুরতে যাই, এই সোনামাকে হয়তো মাসে একদিন কি 2 দিনই ঘুরতে নিয়ে যায়। আর আমরা তো 365 ডেজই দুজনে ঘুরে বেড়াই। ওর পড়া বাকি আছে, ওই মানে ইয়ের পড়া হয়ে গেছে, তো এমএসসি এমসিকিউ এক্সামের পড়া তো হয়ে গেছে, অনলি কম্পিউটার বাকি আছে। সেই জন্য ও হাসছে না একটুও, আমরা দুজন হাসছি, ও হাসছে আমি হাসছি, ও হাসছে না কিছুতেই। আচ্ছা, আমি হাসছি না, এটা আমি কি করছি? কই, আমি হাসতে দেখছি না। তো এখন ও যাতে একটু হাসে, সেই জন্য আমরা যাচ্ছি ডমিনোজ পিৎজা খেতে। না, কেন হাসছি?
করছি মানে একটু কন্ট্রোল করে করে মানে ওরকম মানে প্রজেক্টগুলো হয়নি বলে মাথাটা খারাপ লাগছে নাকি? না, আমার বোরিং লাগছে। বোরিং লাগছে? ড্রয়িং করবে বাড়ি গিয়ে? তাহলে কী করবে? হ্যাঁ ঠিক আছে, এক ঘন্টা ড্রয়িং করবো, এটা কমপ্লিট করবো। চলো ঘুরতে এসে বোরিং লাগছে কী করে? বিকজ আমরা এখন কোথাও যাইনি, এক জায়গায় বসে আছি, বাবা দাঁড়িয়ে উল্টে বসে আছে। চলো। বাবা উল্টিয়ে বসে আছে। ও বলছে বাবা দাঁড়িয়ে উল্টিয়ে বসে আছে। এই তুমি উল্টিয়ে বসে আছো? ওই মলে একটা মার্কেট করেছে কলকাতা বাজার বলে, সেখানে চলে গেলাম। ওখানে ও দেখছিল কিছু ড্রেস উইন্টারের, যা হোক ওখানে তেমন কিছু পছন্দ হলো না। ওই রেগুলার যেগুলো মানুষ পরে ওইগুলোই ছিল, কোনো মানে আলাদা রকম কিছু ছিল না। তো যা হোক ওখানে একটু ঘুরে নিলাম, ও একবার চোখ মিলিয়ে নিল কোনটা নেওয়া যেতে পারে কোনটা না। মাঝে মাঝে আবার কী করে চুপচাপ নিজে গিয়ে কিনে নিয়ে চলে আসে। তারপরে আমরা পৌঁছে গেলাম ডমিনোজে। এবার ওখানে তো গান চলছিল, কপিরাইট চলে আসবে বলে আমি এখানটাও মিউট করে দিয়েছি। এবার আমরা চিন্তা করছিলাম কোন পিৎজাটা অর্ডার করব। তা আমার না সত্যি কথা বলতে বাইরে পিৎজা টিজাতে চিকেন টিকেন খেতে খুবই ভয় লাগে। আমি বেশিরভাগ ওই যেটা হয় না মিক্স ভেজিটেবলস যেটা পুরো থাকে, ওই কি এক্সট্রা ভ্যাগেনজা, ওটাই অর্ডার করি। আর চিজ ব্রাস্ট অর্ডার করি মিডিয়াম সাইজটা, কারণ সব থেকে যেটা লার্জ সাইজ হয় ওটাই অর্ডার করার ইচ্ছা থাকে, কিন্তু সব থেকে লার্জ সাইজে আবার ওরা চিজ ব্রাস্টটা দেবে না, ওরা মিডিয়াম পর্যন্ত দেয়। তো আমরা মিডিয়াম নিয়ে অর্ডার করলাম, মিডিয়াম। তারপর চকোলাভা কেক, যেগুলো যেগুলো আর কি আমাদের ওখানে ভালো লাগে। ওখানে একবার চিকেন খেয়েছিলাম, তো এত বাজে ছিল না চিকেনটা, খেতে একদম টেস্ট ছিল না। মানে বাড়িতে আমাদের যেরকম যেই লেভেলের টেস্টি চিকেন বানানো হয়, মাও খুব ভালো রান্না করে, আমিও ভীষণ মানে টেস্টি হয় আর কি আমার রান্নাগুলো। মানে আমার বর, বাড়ির লোকজন সবাই বলে খুব টেস্টি, খুব ভালো। তো এমনি যদিও রেগুলার বেসিসে আমাকে কিছু মানে রান্নাবান্না করতে হয় না, কিন্তু প্রবলেম হলে কিছু হলে বা অকেশনালি আমি রান্না করি, মায়ের শরীর টরীর খারাপ হলে আমি রান্না করি। আর রোজ আমি কিছু না কিছু তো বানাই, এটা ওটা খাবার নানান রকমের বানাই। তো চলে এসেছিলো পিৎজা, আর এটা চিজ ব্রাস্টটার জন্য আমার বেশি ভালো লাগে, ভেতর থেকে চিজটা গলে গলে বেরোয়। ওফ, আমি দেখছি না আমার এখনই জিভে জল চলে আসছে। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, ওই হেয়ার কালার করেছিলাম, চুলটা কত রাফ হয়ে গেছে। আর শীতকালে না হেয়ার কেয়ার করতেও ভালো লাগে না, ওই জাস্ট তেল লাগিয়ে নিয়ে হয়ে যায়, ভালো লাগে না। এখন যদি ডিম টিম দিতাম মাথার মধ্যে তাহলে চুলটা আরও শাইনি হতো। এমনি খুব শাইনি লাগছিল, কিন্তু ওই আর কি, যারা হেয়ার কালার করে তারা রিলেট করতে পারবে। এমনি আমি চুল আমার মানে এমনি ব্ল্যাক, আমি নিচের দিকে যেগুলো সেরমভাবে ওইভাবেই কালার করেছিলাম। আর ব্র্যান্ডের প্রমোশনও ছিল, সেজন্য কালারটা তো করতেই হবে। আমাদের নিজের চয়েস থাকলেও কিছু করার নেই, যদি তোমার ব্র্যান্ড প্রমোশন থাকে তো তোমাকে হেয়ার কালারটা করে নিজের চুলে তোমাকে লাগিয়ে দেখাতে হবে। তো সেই জন্যই আর কি, যা হোক অত কিছুই হয়নি, কিন্তু একটু হেয়ার কেয়ার করলে ভালো হয়। তো এইভাবেই ভালো মন্দের মধ্যে 31টা আমাদের কাটছিল। আর 31 এখানে প্রচুর সেলিব্রিটি আসে গান করতে, যেমন মোনালি ঠাকুর, কিঞ্জল, তারপর আরও প্রচুর সেলিব্রিটি আসে। আর এত ভিড় হয়, কালকে তো এমন হয়েছিল না কি পুলিশ নামাতে বাধ্য করা হয়েছিল, লাঠিচার্জ হয়েছিল, যে গায়ক গান করতেছিল তাকে গান করতে দেওয়া হয়নি। মানে এত উপচে পড়েছে লোক, সব ট্রেনে বাসে করে সব চলেছে। আমাদের তো বাড়ির সামনে, আমি তাই দেখতে যাইনি। আমি জানি এরকম ভিড় হবে, এরকম হবে, এই ঝামেলার মধ্যে কে যাবে বাবা, আমার ছোট বাচ্চা লেগে যাবে, কিছু হবে। আমি জানতাম আমি ঘর থেকে দেখে নেবো তাও ঠিক আছে, ঘরে শুনে নেবো, ভিডিওতে দেখে নেবো তাও ঠিক আছে, কিন্তু আমার ওই ঝামেলার মধ্যে যাওয়ার নেই। তো তারপরে এই চকোলাভা কেকটা অর্ডার করছিলাম। চকোলাভা কেকটা এত ভালো লাগে, ভেতর থেকে একদম চকলেটটা পুরো কেকটা গরম করে দেয়, আর যখনই কেকটা কাটা হয় তখনই ভেতর থেকে ওর পুরো চকলেটটা বেরোয়, ক্যাডবেরিটা। তো মানে দারুণ লাগে। তো কিন্তু সেদিনকে কী করলাম, ভুল করে 3টের জায়গায় 4টে অর্ডার করে দিয়েছিলাম। 4টে খাওয়ার পর পেট এত ভর্তি হয়ে গেল, রাতে সেই দুপুরে এটা যখন খাচ্ছি তখন বাজে বিকেলবেলা 5:30। রাতে গিয়ে আমি আর কিচ্ছু খাইনি। ও একটু খেয়েছে, বুবাই একটু খেয়েছিল খাবার, কিন্তু আমিও কিছু খাইনি, সোনামাও কিছু খাইনি। এক তো পিৎজা, তারপরে এটা খেয়ে পুরো পেট ভর্তি। রাত্রেবেলা গ্রিন টি খেলাম, একটু শশা খেলাম, শুয়ে গেলাম। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবেই দিনটা কাটলো। তোমরা তোমাদের দিন আমার সাথে শেয়ার করো। এবারে কালকে তোমাদের সাথে শেয়ার করবো 1 জানুয়ারিটা কীভাবে কাটালাম।